হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য ডিমের একটা রেসিপি নিয়ে এলাম। প্রথমে আমি ডিমগুলো সব পোচ করে ভেজে নেব। একটা ডিম দিয়ে দিলাম, উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি সবগুলো ডিম পোচ করে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি এইভাবে ডিমের পোচ করে ডিমের কারিটা রান্না করলে সত্যি খেতে খুব ভালো লাগে। যারা কখনো খাওনি একবার হলো এইভাবে করে দেখতে পারো। আর একটাও করে দেখাচ্ছি। এই রেসিপিটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে সত্যি খুব ভালো লাগে। আজকে আমি রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এই দেখো, এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর দুটো পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নেব। আর একটা পেস্ট করে নিয়েছি, এখানে বড় একটা পেঁয়াজ, 4-5 কোষ রসুন আর একটা টমেটো পেস্ট করে ওটো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, জিরে ধনের গুঁড়ো 1.5 চামচ, 1.5 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটা সময় ধরে কষে নেব। আর একটু চিনি দিয়ে দিলাম। কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে, তাহলে খুব খুশি হব। এবার গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা ফুটে উঠেছে, এবার আমি ডিম পোচগুলো সব আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এইভাবে ডিমের কারিটা রান্না করলে বাচ্চারা খুব খুশি হয় খেতে। আমার বাড়ির পছন্দের একটা রেসিপি। একটু ঢাকা দিয়ে দিলাম ডিমের মধ্যে নুন ঝাল ঢোকার জন্য। এই দেখো, এবার একটু ঘি আর একটু এলাচ, দারচিনি থেতু করে দিয়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি সবগুলো আস্তে আস্তে প্লেটে তুলে নিচ্ছি। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। যদি ভালো লাগে তোমরাও রান্না করে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।